ইউসুফ নবীর নাম শুনছেন আপনারা? শুনছি। আরে সামনে বয়সে কিনা ইউসুফ নবীর আব্বার নাম জানেন? ইউসুফ নবীর আব্বার নাম করতে পারতেছে না, ভুলে গেছে। একটু স্মরণ করাই দিন। ছোটকালে গজল শুনছেন? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এই কিনানের কথা শোনেন নাই? এখন তো শোনা যায় না, কারণ শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ বানাই তুই গেছে, এতে বক্তা তক্তা গজল মজল সব ডিজিটাল হয়ে গেছে। এই টানের গজল আর গায় না। কোথায় রইলেন প্রাণের আব্বা ঘুমায়া, আপনার ইউসুফ যায় গো কুয়ায় পড়িয়া, আপনার ইউসুফ যায় গো মারা কুয়ায় পড়িয়া। এই ইয়াকুব নবী, ইয়াকুব নবীকে আল্লাহ পাক 12টা সন্তান দিয়েছে। কয়টা? 12টা। এই 12টা সন্তানের ভিতরে 2টা ছেলে হয়েছে খুব ভালো, নাম হইল ইউসুফ আর বিনিয়ামিন। আর বাকি 10টা ভাই ছিল, এই 10 ভাই ছিল খুবই খারাপ। তাই ইউসুফ নবীর যে কুয়ার ভিতরে ফালাই দিয়েছে 10 ভাই, এই তাফসীর শুনছেন না আপনারা? তাই ইয়াকুব নবী ইউসুফ নবীর বেশি মহব্বত করার কারণে বাকি 10 ভাইয়ের অন্তরে একটু হিংসা তৈরি হয়েছে। এই আব্বা আমাকে ধুইয়া খালি ওরই মহব্বত করে। এই তাই ওই ইউসুফ রে ওই 10 ভাই মিলিয়া কুয়ার ভিতরে ফালাই দিয়েছে। আর যে পোশাকটা, এই পোশাকটা আনছে আইনে একটু রং টং মাখাইয়া ইয়াকুব নবীর দ্বারে যাইয়া বলতেছে যে আব্বা এই ইউসুফ রে বাগে লইয়ে গেছে আর এই পোশাকটা আমাকে দ্বারে দিয়ে গেছে। আর ইয়াকুব নবী তার অবুস না, সে তো বোঝে। সে চিন্তা করতেছে আল্লাহ ইয়া কোন শিক্ষিত বাঘ যে বুদম টুদম খুইয়া সুন্দর করে আমার ইউসুফ রে লই গেলে, পোশাকটা ছিঁড়লেও না ফাললেও না আর অবদারে দিয়ে গেলে। খুব শিক্ষিত না, অশিক্ষিত তারা হয় না। ইনি আর এদেরকে কিছু বলেন নাই। চিন্তা করছে যদি আমি ওদেরকে কিছু বলি তাহলে আমার ইউসুফের উপরে ওরা অত্যাচারের স্টিম রোলার চালাবে, তাই তিনি আর ওদেরকে কিছু বলেন নাই। রাতের গভীরে 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর আদালতে 2টা হাত বাড়ায় দিয়ে আল্লাহরে ডাইকে ডাইকে বলতেছেন, আল্লাহ আমারে 12টা সন্তান দিলা, 2টা ছেলে এত ভালো হয়েছে যাদের গুণগান গাইয়া শেষ করা যায় না, তাই না? 5টা ছেলের ভিতরে 5টা কি একই রকম হয়? 2টা ছেলে এত ভালো হয়েছে যাদের গুণগান গাইয়েই শেষ করা যায় না। বাকি 10টা ছেলে আল্লাহ এত খারাপ হইল কেন? জিজ্ঞাসা করে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করলেন, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলেন, আল্লাহ বউ হলো 2টা। মনে রাখবেন দুনিয়াতে যত নবী আসছে সমস্ত নবীদের একাধিক বিবাহ, সর্বনিম্ন বউ ছিল 2টা। কয়টা? 2টা। আপনার আমার কয়টা? একটা। 2টি করে করবেন একজনে। এখন তো ওই হাইকোর্ট অনুমতি দিয়ে দিয়েছে না যে প্রথম অনুমতি ছাড়া বিয়ে করতে পারবা। হ্যাঁ, আমার অনুমতি লাগে না, তাই তো কায়দা হয়ে গেছে, ঠিক না? একটু সাবধানে করছেন। বাংলাদেশের মহিলারাও কিন্তু ভালো না, ওরা কিন্তু মাঝে মাঝে ফেসবুকে আমরা দেখতে পাই স্বামীর লিঙ্গ কাটে আসছে। একটু সাবধানে করছেন, এই কথা ঠিক না? আল্লাহ দিগায় তাহলে সমস্ত নবীদের একাধিক বিবাহ, সর্বনিম্ন বউ ছিল 2টা,
ছিল একটা, সেটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর বউ ছিল একটা। আর এক নবী এখনো বিয়েই করে নাই, তার বিয়ার সামনে হবে। হযরতে ঈসা পয়গম্বর, তার বিয়ার সামনে হবে। আমরা তার বিয়ার বরযাত্রী হব। কঠিন আকারে একটা খাওয়ান দেওয়া হইবে। আপনারা কি খাইতে রাজি? বিয়ের কথা হলে ভালো লেগে যায়। একুবরি আল্লাহ পাক দিকে একুব তোমার বউ কয়রা? কয় আল্লাহ দুইটা। আল্লাহ কয় কেন? আল্লাহ বলতেছেন একুব এই দুইটা বউয়ের ভিতরে একটা বউ ভালো আর একটা বউ খারাপ। যেই বউটা ভালো ওই বউয়ের গর্ভের থেকে দুইটা সন্তান বের হইছে, দুটোটাই ভালো হইছে। আর যেইটা খারাপ ওইটা গর্ভের থেকে 10টা বের হইছে, 10টাই খারাপ হইছে। তার মানে বোঝা যায় ছেলে মেয়ে ভালো হওয়া খারাপ হয় এটা বাবার উপরে ডিপেন্ড করে না, এটা মায়ের উপরে ডিপেন্ড করে। কথা ঠিক কি না? মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা খারাপ হলে সন্তান খারাপ হয়। মনে রাখবেন, মা যখন সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রাখে, 4 মাস যখন বয়স হয় তখন থেকে কার্যক্রম শুরু হয়। মা সন্তান গর্ভে লইয়া যা যা করবে, সন্তান জন্ম নিয়ে তাই করার চেষ্টা করে। মা সন্তান গর্ভে লইয়া যদি চুরি করে, ওই সন্তান জন্ম নিয়ে হয় সিং কেটে ঘরের আড়ি পাতিল চুরি করে নেয়, গরু চুরি করে নেয়, চেষ্টা চোর হয় না।